আচ্ছা, তো চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এখানে যা যা পড়তে হবে আর কি, মেইনলি এমসিকিউ টাইপের পড়বো আমরা এখানে। ভর্তি পরীক্ষায় এখান থেকে রিটেন আসতে পারে, রিটেন আসলেও এক কথায় উত্তর আর কি, এই টাইপের ওয়ান ওয়ার্ড অ্যান্সার আসবে। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে পড়ার জিনিস হচ্ছে নিরাপদ চশমা। এটাকে সেফটি গ্লাস বলে ইংরেজিতে, ঠিক আছে? সেফটি গ্লাসের আরেকটা নাম হচ্ছে গগলস। গগলস এটা আমরা একটু মনে রাখবো। এরপরে এই পেজ থেকে আমাদের মূলত এমসিকিউ একটু বেশি ভালোভাবে শুরু হবে। পরিবেশ বান্ধব পচনযোগ্য নাইট্রাইল রাবার গ্লাভস। আমরা গ্লাভস নিয়ে পড়ছি, এখানে অনেকগুলো গ্লাভসের নাম আছে। তো সবগুলো গ্লাভসের মধ্যে একমাত্র নাইট্রাইল রাবার গ্লাভসই হচ্ছে পচনযোগ্য এবং পরিবেশ বান্ধব। এই নামটা একটু মনে রাখবো আমরা, নাইট্রাইল রাবার গ্লাভস। ওকে, এরপরে আমাদের এখানে জিটেক্স আর লাটেক্স গ্লাভস আছে। তো এগুলোর আমাদের একটু কাজ সম্পর্কে জানতে হবে। দেখো, জিটেক্স জিটেক্স আর জ্বলন্ত, জিটেক্স কাজ করে হচ্ছে জ্বলন্ত বস্তু নিয়ে। জিটেক্সেও বর্গীয় জ, জ্বলন্ততেও বর্গীয় জ। আমরা এভাবে মনে রাখবো, জিটেক্স জ্বলন্ত। আমার সাথে সাথে একটু ভিডিও দেখার সাথে সাথে বলে ফেলবে জিটেক্স জ্বলন্ত। আচ্ছা, এরপরে লাটেক্স। লাটেক্স চামড়ার ক্ষয় ও জ্বালা। এখানে বলার সময় আমরা হচ্ছে লা, এখানে একটু ফোকাস করব। লা টেক্স, ক্ষয় ও যা লা। লা টেক্স, ক্ষয় ও যা লা। ক্ষয় ও যা লা, লাটেক্স। ওকে, ভিনাইল গ্লাভস। ভিনাইল, আমরা ভিনাইল গ্লাভস তৈরি করি হচ্ছে পিভিসি দিয়ে, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। এটা হয়তো তোমরা পিভিসির বিক্রিয়া পড়ে এসেছো 9-10-এ, সেখানে ছিল ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড তৈরি। ভিনাইল ক্লোরাইডের সংকেত ছিল CH2 ডাবল বন্ড CH Cl। এটা ছিল ভিনাইল ক্লোরাইড। এটা থেকে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায়। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে ভিনাইল গ্লাভস তৈরি করা হয়। আচ্ছা, এরপরে নিওপ্রিন গ্লাভস তৈরি করা হয় পলিক্লোরোপ্রিন দিয়ে। পলিক্লোরোপ্রিন, আমরা একটু নামটা মনে রাখবো এমসিকিউর জন্য, পলিক্লোরোপ্রিন। আচ্ছা, এরপরে বৈদ্যুতিক শক প্রতিরোধের জন্য আমরা হচ্ছে রাবার গ্লাভস ব্যবহার করব। রাবার হচ্ছে তোমরা জানো ইলেকট্রিসিটি শক থেকে আমাদেরকে বাঁচায়, সেজন্য আমরা রাবার গ্লাভস ব্যবহার করব বৈদ্যুতিক শক থেকে বাঁচার জন্য। আচ্ছা, এরপরে আমাদের ক্ষতিকর গ্যাসের নাম এখানে দেয়া আছে, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, NO2, H2S, SO2। দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর এটা তুমি জানো, NO2 এটাও জানো, H2S ক্ষতিকর, সালফার ডাই অক্সাইড এগুলো সব ক্ষতিকর এটা তুমি জানো, কিন্তু অ্যামোনিয়া এটা ক্ষতিকর এটা তুমি জানো না। সুতরাং এখানে অ্যামোনিয়াটা একটু দাগিয়ে রাখবে। অ্যামোনিয়া হচ্ছে তোমার শ্বাসরোধকারী গ্যাস। এটা হচ্ছে নিঃশ্বাসের সাথে ঢুকে শ্বাস বন্ধ করে দেয়, এই জন্য এটা ক্ষতিকারক। আচ্ছা, এরপরে এই লাইনটা একটু পড়ার জিনিস, পায়ে জুতা পরতে হবে, স্যান্ডেল নয়। আচ্ছা, এরপরে লম্বা চুল মাথায় বেঁধে ক্যাপ করতে হবে, এটা কোনো, আচ্ছা এটা সেরকম দরকার না। এরপরে হচ্ছে আমাদের প্লাস্টিকের চশমা পরলে এটার দুই পাশে শিল্ড থাকতে হবে, এটা। আচ্ছা, এরপরে এখানে যা একটু দাগিয়ে রেখেছি আমি, এগুলো এমসিকিউ হচ্ছে তোমার মেডিকেলে আসতে পারে আর ভার্সিটিতে আসতে পারে। আচ্ছা, এরপরে মেডিকেল কোচিং এর একটা কমন কোশ্চেন তোমার, ল্যাবরেটরির সোনালী বিধি কতগুলো, গোল্ডেন রুলস। গোল্ডেন রুলস হচ্ছে 6টি। এই যে এই 6টি: নিয়মানুবর্তিতা, যত্নশীলতা, অধ্যবসায়, পরিশ্রম, সুবিবেচনা ও পরিচ্ছন্নতা। আচ্ছা, আমরা কোন 6টি এটা মনে রাখার সেরকম প্রয়োজন নেই আমাদের, আমরা মনে রাখবো যে 6টি। যদি 6টি না থাকে অপশনে, তাহলে অবশ্যই তোমরা দাগে হচ্ছে পুরো দেখো এখানে কতগুলো আছে, পুরো এখানে আছে হচ্ছে 16টি, তখন অ্যান্সার হবে 16টি। আচ্ছা, একটা কথা, এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ অর্থ হচ্ছে চুজ দা বেস্ট অপশন, ঠিক আছে? চুজ দা কারেক্ট অপশন না, কিন্তু চুজ দা বেস্ট অপশন। তো আমাদের 4টা অপশনের মধ্যেই যদি কোনোটাই কারেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা বেস্ট অপশন চুজ করব। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে 6টি। যদি 6টি না থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 16টি। যদি 6টি এবং 16টি দুইটিই থাকে, তখন আমাদের অ্যান্সার হবে 6টি, ঠিক আছে? যখন দুইটা কারেক্ট আছে,
তখন হচ্ছে বেশি কারেক্টটা আমরা চুজ করব। আর যখন একটাও কারেক্ট নাই তখন হচ্ছে যেটা কাছাকাছি সেটাকে চুজ করব। এটাকে আমরা বলছি চুজ দ্য বেস্ট অপশন, এমসিকিউ। আর ভর্তি পরীক্ষার এমসিকিউ গুলো একটু কনফিউজিং দেয়া হয়, খুব কাছাকাছি অপশন থাকে। এটা ওভাবেই দেওয়া হয় যাতে এখানে কম্পিটিশনটা আর কি কঠিন হয়। আচ্ছা, এরপরে আমাদের গ্লাস সামগ্রী। গ্লাস সামগ্রী দুই টাইপের, সফট গ্লাস আর হচ্ছে শক্ত বা পাইরেক্স গ্লাস। দেখো এখানে উপরে আমি একটু সংকেতটা লিখে রেখেছি। সফট মনে রাখার সিস্টেম হচ্ছে সফট কথাটা থেকে চলে আসে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম। অথবা এটার নাম হচ্ছে সাধারণ, দেখো সব দন্ত স, সফট, সাধারণ, সোডিয়াম একসাথেই যাচ্ছে কথাগুলো, সফট, সাধারণ, সোডিয়াম। আর পাইরেক্স হচ্ছে তোমার জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরো সিলিকেটস। আমরা মেইনলি সফট মনে রাখবো। সফট না থেকে আমাদের অপশনে যেটা থাকবে সেটা তাহলে কি হবে, পাইরেক্স গ্লাস, সোজা। সফট, সোডিয়াম, সাধারণ। আচ্ছা, তো এরপরে আমাদের সফট গ্লাসের টাইপগুলো দেখো, এখান থেকে এমসিকিউ মেডিকেল আসে। কাচনল, বিকার, ওয়াচ গ্লাস, ফানেল, রিয়াজেন্ট বা বিকারক বোতল এবং লিবিক শীতক, এগুলো হচ্ছে এক্সাম্পল সফট গ্লাসের। আর পাইরেক্স গ্লাসের এক্সাম্পল হচ্ছে বিকার, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বুরেট, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক। এখানে আমরা এটা একটু আলাদাভাবে মনে রাখবো যে আমাদের মেজারিং ফ্লাস্কের অপর নাম, মেজারিং ফ্লাস্কের অপর নাম হচ্ছে আয়তনিক ফ্লাস্ক। মেজারিং ফ্লাস্কের অপর নাম হচ্ছে আয়তনিক ফ্লাস্ক, ঠিক আছে। গোলতলি ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক। আচ্ছা, সফট গ্লাস বা কোমল গ্লাসে তৈরি সামগ্রী বুনসেন বার্নারের শিখায় উত্তপ্ত করলে সহজে গলে নরম হয়ে যায়। অর্থাৎ কোমল গ্লাস কম তাপ সহ্য করতে পারে, এটা একটু সবাই ভুল পড়ে। অনেকেই এটা, অনেক গাইডেই তোমরা দেখবা এটা লেখা আছে সফট গ্লাস তাপ সহ্য করতে পারে, এই যে এখানে যে কম কথাটা লেখা আছে, কম, এটা অনেকে খেয়ালই করে না। সফট গ্লাস কম তাপ সহ্য করতে পারে, এটার অর্থ কি বলতো? সফট গ্লাস কম তাপ সহ্য করতে পারে অর্থাৎ হচ্ছে সফট গ্লাস তাপ সহ্য করতে পারে না, ঠিক আছে। তাহলে তাপ সহ্য করতে পারে কে? পাইরেক্স গ্লাস বা শক্ত গ্লাস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল গুলাও এটা দিয়ে মনে রাখতে পারি। দেখো এখানে কাচ নল। আচ্ছা, আমরা আগে একটু কমন এক্সাম্পল গুলো মার্ক করে নিব। বিকার, দেখো দুইটাতেই আছে। তারপরে আহ রিয়াজেন্ট বোতল, রিয়াজেন্ট বোতল এটাও দুইটা এক্সাম্পলই থাকে, অন্য বইয়ে আছে বা তোমাদের নতুন এডিশনে এটা দেখবে রিয়াজেন্ট বা বিকারক বোতলও দুইটাতে আছে। যেগুলো কমন এগুলো একটু আমরা মনে রাখবো। তারপরে আমরা সফট গ্লাসের উদাহরণ মুখস্থ করব, কাচ নল, বিকার, ওয়াচ গ্লাস, ফানেল, রিয়াজেন্ট বোতল, লিবিক শীতক। এই কটা মনে রাখলে বাকিগুলো হচ্ছে আমাদের পাইরেক্স গ্লাস বা শক্ত গ্লাস। আমরা দুইটার উদাহরণ একসাথে মনে রাখবো না, আমরা একটা মনে রাখবো, সেটা বাদে যেগুলো হবে সব পাইরেক্স গ্লাস। আর সফট গ্লাসের উদাহরণ আমরা কেন মনে রাখবো, কারণ এখানে দেখো এক্সাম্পল কম, যেটা কম আমরা সেটা মনে রাখবো, বাকি যা আছে সব পাইরেক্স গ্লাস। আর যদি কোশ্চেন এইরকম থাকে যে পাইরেক্স গ্লাস, আচ্ছা আমি একটু লিখে দেখাই, নিচের কোনটি পাইরেক্স গ্লাস নয়, ঠিক আছে, নিচের কোনটি পাইরেক্স গ্লাস নয়। আচ্ছা, এখানে আমাদের দেয়া আছে হচ্ছে বিকার, 2 নম্বরে দেয়া আছে লিবিক শীতক, লিবিক শীতক, 3 নম্বরে দেয়া আছে আমাদের কনিক্যাল ফ্লাস্ক, এরপরে দেয়া আছে বুরেট। দেখো এখানে নিচের কোনটি পাইরেক্স গ্লাস নয়, আমরা জানি যে বিকার হচ্ছে দুটার মধ্যে কমন, ঠিক আছে, যেহেতু এটা কমন এটা একটা অ্যান্সার হতে পারে আমাদের, ঠিক আছে। আর এই দুটো তো হবে না, কনিক্যাল ফ্লাস্ক, বুরেট এগুলো কি পাইরেক্স গ্লাস অবশ্যই, তাই না? আচ্ছা, এই দুটো সেজন্য হবে না, আমাদের সফট গ্লাস লাগবে। লিবিক শীতক হচ্ছে সফট গ্লাস, এইটা আমাদের হচ্ছে অ্যান্সার। যদি এইটা অপশনে না থাকতো তখন আমাদের অ্যান্সার কোনটা হতো, ওয়ান, ঠিক আছে, ওয়ান অ্যান্সার হতো।
যদি 2 অপশনে না থাকতো তখন আমাদের অ্যান্সার হতো 1। আমরা এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে, আমরা এর পরে একটু আগাই। দেখো, কোমল গ্লাস সামগ্রী বাদামি বা খুব স্বচ্ছ থাকে না, বাদামি কালারের হয় কোমল গ্লাস সামগ্রী। এরপরে আমরা এই যে সংকেতটা উপরে লিখে রাখছি, একটু মনে রাখার জন্য এবার নাম দিয়ে মনে না রাখে সংকেত দিয়ে মনে রাখবা। জিঙ্ক অক্সাইড, বেরিয়াম বোরোসিলিকেটস, এটা মাথায় রাখতে তোমার একটু সুবিধা হবে, বেশি মনে থাকবে। পাইরেক্স গ্লাস। আর সফট গ্লাস হচ্ছে সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটস। সংকেত দিয়ে মনে রাখবো, চোখের সামনে সহজে ভেসে উঠবে তখন কথাটা। আচ্ছা, এরপরে আমরা একটু আগাই। এখানে এর পরের এমসিকিউ আসছে আমাদের ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। দেখো, ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংজ্ঞা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড মিশ্রণ। এটা থেকে আমাদের কোশ্চেন হবে ক্রোমিক অ্যাসিডের সংকেত। ক্রোমিক অ্যাসিড এর সংকেত কোনটি? আচ্ছা, এখানে প্রথম অপশনেই থাকবে K2Cr2O7 প্লাস H2SO4। আচ্ছা, এটা দাগানোর আগে একটু খেয়াল করবো। আচ্ছা, আমরা একটু ঠিকভাবে লিখি, ক্রোমিক অ্যাসিড মিক্সচার বা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এটা থেকে কোশ্চেন হবে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, তারপরে আবার পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, 4 নাম্বারেও পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন আমাদের এখানে অপশনগুলো আলাদা করা থাকবে এইভাবে। এখানে ডাইলুট অর্থাৎ লঘু, বাংলায়ও লেখা থাকতে পারে, ইংরেজিতেও লেখা থাকতে পারে। এখানে কনসেন্ট্রেটেড অথবা গাঢ়। ঠিক আছে, এরপরে একিউ, একিউ অর্থাৎ হচ্ছে জলীয়, একিউ অর্থ জলীয়। আর এরপরে লিকুইড, তরল। Okay, দেখো আমরা এখানে পড়লাম কি যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। পড়ার সময় একটু খেয়াল করে পড়তে হবে। দেখো, এখানে আমাদের খেয়াল করে পড়লে আমরা দেখব যে এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড লেখা আছে, গাঢ়। ঠিক আছে, শুধু পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড আছে এটা জানলেই হবে না, এখানে জানতে হবে যে সালফিউরিক অ্যাসিডটা গাঢ় আছে, লঘু আছে, নাকি পানি মিশ্র জলীয় আছে, নাকি কোন টাইপের আছে, এটাও জানতে হবে আমাদের, কারণ আমাদের 4টা অপশন একই থাকতে পারে। আচ্ছা, এখানে তাহলে অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হবে, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড গাঢ়। ঠিক আছে, গাঢ়। এটা বোর্ডে অনেকবার প্রশ্ন এসেছে এবং সামনেও আসবে, যেহেতু বোর্ড কোশ্চেন হচ্ছে রিপিট হয়। আর ভর্তি পরীক্ষাতেও এটা আসতে পারে আর কি, প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, আমরা তাহলে আরেকটু আগাই। দেখো, এরপরে এখানে নিচের লাইনটা একটু পড়ে দেখিও। টেস্ট টিউব পরিষ্কার করার সময় বাম হাতে টেস্ট টিউব নিয়ে ট্যাপের পানিতে ডান হাতে ব্রাশ ব্যবহার করতে হবে। টেস্ট টিউব থাকবে আমাদের বাম হাতে আর ব্রাশ থাকবে ডান হাতে। এখান থেকে প্রশ্ন করতে পারে যে ব্রাশ কোন হাতে থাকবে, টেস্ট টিউব কোন হাতে থাকবে, এরকম প্রশ্ন হতেই পারে। এরপরে দেখো, টেস্ট টিউবের গায়ে টিসি লেখা থাকতে পারে। টিসি অর্থ হচ্ছে টু কন্টেইন, টু কন্টেইন। আর টিডি, টিডি হচ্ছে টু ডেলিভার। আচ্ছা, এগুলোতে হচ্ছে রাখা হয়। টু কন্টেইন অর্থ এগুলোতে কোনো কেমিক্যাল রাখা হয়, আর টু ডেলিভার এগুলো দিয়ে দ্রবণ বা কোনো কেমিক্যাল স্থানান্তর করা হয়। দেখো, পিপেট, পিপেটে কি আমরা কোনো কিছু সংরক্ষণ করি? না, স্থানান্তর করি পিপেট দিয়ে আমরা। আর বুরেট, বুরেট দিয়েও আমরা কোনো কিছু পরিমাপ অনুসারে ঢালি, রিঅ্যাকশন করি টাইট্রেশনে। আর এদিকে ফ্লাস্ক, পরিমাপক ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, এগুলোর মধ্যে আমরা রাখি। তো এগুলোতে যদি আমরা লিখি, এখানেও টিসি, টিসি লেখা যাবে। আর ফানেলে আমরা লিখতে পারবো টিডি, টু ডেলিভার। ওকে, আচ্ছা, এরপরে
এই লাইনটা একটু, বুলেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, ফানেল প্রভৃতি কাচের পাত্রসমূহ ধোয়ার পর যদি দেখো এদের গায়ে ফোঁটা ফোঁটা পানির কণা দেখা যায় তাহলে বুঝবে এটি পরিষ্কার হয়নি। ঠিক আছে? গ্লাস সামগ্রী পরিষ্কারকারক মিশ্রণ। পরিষ্কারক মিশ্রণ হচ্ছে তিন টাইপের, এটা একটা এমসিকিউ। পরিষ্কারক মিশ্রণ তিন টাইপের। আচ্ছা, প্রথমে সোডিয়াম কার্বনেট, এখানে 10% লঘু দ্রবণ। একটু আগে আমি একটা এমসিকিউ লিখলাম, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড। ওখানে আমি কি লিখেছিলাম? ওখানে গাঢ় ছিল সালফিউরিক অ্যাসিড। এখানেও সেরকম চারটা অপশন তৈরি করা যাবে। সোডিয়াম কার্বনেট তোমার 10%, লঘু, তারপরে গাঢ়, তরল, আর একিউ জলীয়, এরকম চারটা অপশন তৈরি করা যাবে। 10% শুধু মনে রাখলেই হবে না, এটা যে লঘু এটাও মাথায় রাখতে হবে, ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, 10% লঘু দ্রবণ। আর 10% মনে রাখার একটা টেকনিক আমি একটু শিখিয়ে দিই। সোডিয়াম কার্বনেট, দেখো এটার ভর কত? এটার ভর তোমরা যারা ভার্সিটি বা মেডিকেলের জন্য কোচিং করবে এর একটু মুখস্থ রাখবে। এর ভর হচ্ছে 106। ঠিক আছে? 106। তুমি যদি এটাকে পার্সেন্টেজ আকারে লেখো, দেখো 6টা পার্সেন্টেজের মতো, 10%। ভর মনে রাখলে পার্সেন্টেজটাও মনে রাখা যায়। 106, সুতরাং এটা 10%। প্রথম অংশ নিলা, 10 লিখলা, আর পরে 6টাকে পার্সেন্ট বানিয়ে দিলা। আচ্ছা, এরপর ডিটারজেন্ট ডেকন 90। নামটা আমরা মনে রাখবো ডেকন 90। ডেকন 90। ডেকন মানে হচ্ছে C10H22। এটা এটা কি ডেকেন, ডেকেনের সংকেত। ডেকেন থেকে আমাদের আসছে হচ্ছে ডেকন। ডেকন 90। ডেকন 90 একটি পরিষ্কারক ডিটারজেন্ট। এটা 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য বা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটা পরিবেশের ক্ষতি করবে না। ঠিক আছে? বায়োডিগ্রেডেবল, পরিবেশ বান্ধব। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, ডেকন 90 হচ্ছে ফসফেট মুক্ত। এটা খুবই ইম্পর্টেন্ট কথা একটা। ফসফেট মুক্ত ডিটারজেন্টে সাধারণত ফসফেট থাকে যেটা পরিবেশ দূষণ ঘটায়। তো ডেকন 90 হচ্ছে তোমার ফসফেট মুক্ত। ডেকন 90 ফসফেট মুক্ত। আচ্ছা, এরপরে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। আচ্ছা, আমাদের এখানে একটা কমন ভুল হয়ে থাকে, ক্রোমিক অ্যাসিড আর ক্রোমিক অ্যাসিড মিশ্রণ এই দুটোর মধ্যে পার্থক্য অনেকেই জানে না। ঠিক আছে? এটা দিয়েও একটা এমসিকিউ হতে পারে। দেখো আমরা লিখি, প্রশ্নটা হবে এটার ঠিক এরকম। দেখো আমাদের প্রশ্নটা এখানে এইভাবে আসবে, ক্রোমিক অ্যাসিড এটার সংকেত কি? এখানে প্রথম অপশনেই থাকবে K2Cr2O7 প্লাস H2SO4। দ্বিতীয় অপশনে থাকবে H2Cr O4। তৃতীয় অপশনে থাকবে H2Cr2O7। আর চতুর্থ অপশনে থাকবে H2Cr3O10। তোমাদের যাদের লেটেস্ট ভার্সনের বই আছে, আমার সময় ছিল না, এখন বই আর কি দিয়ে দিয়েছে, এটার নাম হচ্ছে ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড। এটার নাম হচ্ছে ডাইক্রোমিক অ্যাসিড। ডাইক্রোমিক অ্যাসিড। আর এই যে লাস্টে যেটা আছে এটার নাম হচ্ছে ট্রাইক্রোমিক অ্যাসিড। ঠিক আছে? দেখো আমাদের এখানে তিনটা আয়ন আছে, আয়ন তিনটা একটু লিখি আমরা। প্রথমে Cr O4 2-, এটার নাম হচ্ছে ক্রোমেট আয়ন। ক্রোমেট আয়ন। তারপরে Cr2O7 2-, এটার নাম হচ্ছে ডাইক্রোমেট আয়ন। ডাইক্রোমেট আয়ন। আর লাস্টে Cr3O10 2-, এটাও 2-, এটার নাম হচ্ছে ট্রাইক্রোমেট ট্রাইক্রোমেট আয়ন। ঠিক আছে? ক্রোমিয়াম অনুসারে এখানে নাম হয়েছে। এটা হচ্ছে তোমার ক্রোমিয়াম একটা, সেই কারণে ক্রোমেট এখানে দুইটা, ডাইক্রোমেট এখানে তিনটা, এটা হচ্ছে ট্রাইক্রোমেট। আচ্ছা,
তাহলে আমাদের ক্রোমিক অ্যাসিডের সঙ্গে প্রশ্ন আসলে অ্যান্সার হবে এটা, কারণ এই জিনিসটার নাম ক্রোমিক অ্যাসিড না, এই জিনিসের নাম কি? এই জিনিসের নাম হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড এক জিনিস, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ অন্য জিনিস, ঠিক আছে? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ এটা যদি প্রশ্ন আসে তাহলে আমাদের অ্যান্সার হবে 1। আর যদি প্রশ্ন আসে ক্রোমিক অ্যাসিড কোনটি, তাহলে আমাদের অ্যান্সার হবে 2। ঠিক আছে? এখন যদি প্রশ্নে আসে ক্রোমিক অ্যাসিড কিন্তু অপশনে এই যে এই 2 নাম্বারটা নাই, তখন আমরা কোনটা অ্যান্সার দিব? চুজ দ্য বেস্ট অপশন অনুসারে তখন আমাদের অ্যান্সার হবে 1। ওকে, বুঝলা? আচ্ছা, আমরা তাহলে একটু আগাই। এখানে ক্রোমিক অ্যাসিডের একটা বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়াটা আমাদেরকে একটু পড়তে হবে রিটেনের জন্য। ঢাকা ভার্সিটিতে এটা রিটেনে আসতে পারে, আর বোর্ড পরীক্ষায় এটা 1 মার্ক বা 2 মার্কে আসতে পারে। ক্রোমিক অ্যাসিডের পরিষ্কারকরণ কৌশল লেখো। আচ্ছা, প্রশ্নটা হবে ক্রোমিক অ্যাসিড এর পরিষ্কারকরণ কৌশল। ক্রোমিক অ্যাসিডের পরিষ্কারকরণ কৌশল লেখো। ওকে, এখানে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। দেখো ক্রোমিক অ্যাসিড, আচ্ছা ক্রোমিক অ্যাসিড লিখলাম কারণ প্রশ্নে ক্রোমিক অ্যাসিড থাকতে পারে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ আমরা সঠিকটা জানবো, কিন্তু প্রশ্নে ক্রোমিক অ্যাসিডের পরিষ্কারকরণ কৌশল লেখা থাকলেও আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণেরটাই লিখবো, কারণ ক্রোমিক অ্যাসিড আলাদা করে কোনো বিক্রিয়া বইয়ে নাই। বইয়ে যেটা নাই সেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এটা আমরা একটু মাথায় রাখবো। K2Cr2O7 প্লাস H2SO4 এখানে বিক্রিয়া হবে। দেখো আমরা জারণ বিজন বিক্রিয়া থেকে জানি যে এখানে ধাতুগুলো কিসের সাথে বিক্রিয়া করে? অ্যাসিডের অ্যানায়নের সাথে বিক্রিয়া করে। অ্যাসিডের অ্যানায়ন অর্থাৎ সালফেটের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমাদের ডান পাশে কি তৈরি হবে? পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিক সালফেট, ক্রোমিয়াম 3 সালফেট প্লাস পানি হবে। আর এই বিক্রিয়ায় পরিষ্কার করে কে? জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে? এখন আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স করব কিভাবে? আমাদের এখানে সালফেট কয়টা? 4টা, এখানে 4 দিব। আচ্ছা, এটা দিয়ে এখানে বোঝা যাচ্ছে না, রেড পেন ইউজ করি, এখানে 4 দিব। আচ্ছা, 4 দেওয়ার পরে এরপরে দেখো সালফেট এপাশে 4টা, আচ্ছা 4 ভুল জায়গায় দিছি আমি, 4 ঠিক এখানে না, 4 হচ্ছে এখানে, এখানে আমরা 4 দেব। ওকে, তাহলে এখন দেখো আমরা জানি পানি তৈরি হয় কতগুলো? জারকের অক্সিজেন সংখ্যা সমান, তো এখানে 7 আছে, 7টা তৈরি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন আবার কম আছে। তো এখানে লিমিটিং রিয়েজেন্ট বা সীমিত বিক্রিয়ক হচ্ছে আমাদের হাইড্রোজেন। তো এইখানে পানি হবে 4টা, তাহলে অক্সিজেন কয়টা পড়ে থাকবে? দেখো 7 - 4 3টা পড়ে থাকবে। ঠিক আছে, এই 3টা জাইমান অক্সিজেন তৈরি হবে। এখানে আমাদের প্রশ্ন আসবে যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণের বিক্রিয়ায় কতটি জাইমান অক্সিজেন তৈরি হয়? 3টি। বা ক্রোমিক অ্যাসিডের পরিষ্কারকরণ কৌশল কয়টি জাইমান অক্সিজেনের দ্বারা সম্পন্ন হয়? 3টি জাইমান অক্সিজেনের সাহায্যে। ওকে, আর 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট কতটি সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? 4 মোল। আচ্ছা, এরপরে আমরা এই যে এখানে এইগুলো একটু মনে রাখবো, এখানে সবকিছুই 4-এ। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট 4 গ্রাম, পাতিত পানি 40, গাঢ় সালফিক অ্যাসিডও 40 মিলিলিটার, এই দুটো 40 করে, আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 4 গ্রাম। আর হ্যাঁ, আমরা যে সালফিক অ্যাসিড জানি যে গাঢ়, এটা কত গাঢ় আসলে? এটা হচ্ছে 2 মোলার। 2 মোলার, তার মানে অনেক গাঢ় আর কি। আচ্ছা, এরপরে এখানে তাপমাত্রা এত কিছু মনে যদি না রাখতে পারো সমস্যা নাই, এইটা মনে রাখবে একটু। মিশ্রণ তৈরির পর স্বচ্ছ বর্ণ থাকলেও অনেকবার ব্যবহার করার পর ক্রোমিক অ্যাসিড মিশ্রণ সবুজ বর্ণ ধারণ করে। সবুজ বর্ণ ধারণ করে কারণ এখানে সবুজ রঙের ক্রোমিয়াম সালফেট তৈরি হয়। আচ্ছা, তাহলে আমাদের ক্রোমিয়াম
সালফেট, ক্রোমিয়াম 3 সালফেট, এটার রং হচ্ছে সবুজ। ঠিক আছে, এটার রঙও পরীক্ষায় আসতে পারে যে এটার রং কি, তখন সবুজ। আর ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটার রং কি, স্বচ্ছ। এই যে শুরুতে যে স্বচ্ছ রং থাকে এটাই হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণের কালার, স্বচ্ছ বর্ণ। আচ্ছা, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যেহেতু ক্ষয়কারী, যা আমরা ক্ষয় হয়ে যেতে পারে, কারণ এখানে অ্যাসিড আছে, স্ট্রং অ্যাসিড থাকলে সেটা হচ্ছে ক্ষয়কারী। তো এখানে আমাদের হচ্ছে লাটেক্স গ্লাভস ব্যবহৃত হবে। চামড়ার ক্ষয় ও জ্বালা প্রতিরোধিত হয় কি দিয়ে, লাটেক্স গ্লাভস দিয়ে। ওকে, এরপরে অ্যাসিটন, এটা অর্গানিকে তোমরা সংকেত পড়ছো, না পড়লে পড়বা সামনে, যে হচ্ছে অ্যাসিটন এটার নাম। এটা একটা কিটন, তাহলে এটার ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানন, আর পুরাতন নামটা হচ্ছে অ্যাসিটন। আমরা একটু অ্যাসিটন মনে রাখবো নামটা।